আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকির পাঁচমিশালি রান্নাঘরে। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আবার আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি মজাদার রেসিপি। আমার আজকের রেসিপিটি একটি ইন্ডিয়ান রেসিপি। এটির নাম হচ্ছে পালক পনির। এরা বলে থাকে পালক পনির, তবে আমি এখন বাংলাতে বলছি, সেটা হচ্ছে পালং শাকের দিয়ে পনিরের একটি রেসিপি। তো চলুন ভিউয়ার্স, দেখি এটা বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে। তবে তার আগে বলি না, আমি পনিরটা এখানে হোমমেড ব্যবহার করেছি। আপনারা চাইলে বাজার যতটা দিয়েও করতে পারেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো ভিউয়ার্স, চলুন দেখি এখানে আমার কী কী উপকরণের প্রয়োজন হচ্ছে এবং আমি কীভাবে বানিয়েছি। আর এটা গরম ভাত বা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে। তো চলুন ভিউয়ার্স, এবার আমরা পর প্রসেসিংয়ে চলে যাই। আমি এখানে পালং শাকটাকে ধুয়ে ভালো করে একটু ভাপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন, তবে সিদ্ধ করে নিলে কালারটা থাকবে না। আমি এখানে হাফ কেজি পালং শাক নিয়েছি। আর এখানে আমার যে বাকি উপকরণ লাগছে তার মধ্যে নিয়েছি এখানে আমি টমেটো দুটো বড় সাইজের এইভাবে করে স্লাইস করে কেটে নিয়েছি, ছোট স্লাইস। আর এটা আমার হোমমেড পনির, আপনারা বাজার যতটা চাইলে ইউজ করতে পারেন। এখানে 450 গ্রাম, এখানে 7-8টা কাঁচামরিচ আছে রসুন কুচি 1 কাপ, এখানে আছে লবণ স্বাদ মতো, আর এখানে আছে গরম মশলা। আমি পেঁয়াজ কুচিটাও অ্যাড করব, তবে একটু পরে আপনাদের সেটা আমি দেখাচ্ছি। আর নিয়েছি আমি বাটার, আপনারা চাইলে পুরোটা তেলেই ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে তেল এবং বাটার দুইটাই সম পরিমাণে ব্যবহার করেছি। তো ভিউয়ার্স, চলুন এবার আমরা এখানে যে শাকটাকে আমি ঝরা দিয়ে রেখেছি, যাতে পানিটা এখান থেকে পুরো একটি আলাদা পাত্র নিচে দেওয়া আছে, ঝুঁইটা নিচে যেন ঝরে যায়, কারণ এখানে ব্লেন্ডার করতে হবে। তো ভিউয়ার্স, এবার এখানে আমি ব্লেন্ডারের একটি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি শাকগুলো এখানে অল্প অল্প করে দিব, একবারে করা যাবে না। আমি এখানে অল্প অল্প করে দিয়েছি শাক পরিমাণ মতো, যতটুকু আমার আর কি এখানে ধরবে ঠিক ততটুকু দিয়ে এবার এর মধ্যে আমি 3টা কাঁচামরিচ এবং কিছুটা রসুন কুচি দিয়ে দিব, আর সাথে একটু আদা দিয়েছি। আপনারা চাইলে আদাটা দিতেও পারেন, এখানে চাইলে আদা বাটাও দিতে পারেন, তবে আমি আদাটা অপশনাল দিলাম। এবার আমি এটাকে একটি পেস্ট তৈরি করে নিব। তো এবার পেস্ট তৈরি করে নেওয়ার পরে যে দেখুন, আমি এখানে পেঁয়াজ কুচিটাও নিয়ে নিয়েছি, আর এই যে পেস্টটা আমি এভাবে তৈরি করে নিয়েছি। এখানে আমি কোনো এক্সট্রা পানি ইউজ করিনি। আর হ্যাঁ, আরও একটা কথা, আপনারা চাইলে এখানে পেঁয়াজটা এটার সাথেও পেস্ট করে নিতে পারেন, আর আদাটাও আপনারা আলাদা পেস্ট ব্যবহার করতে পারেন, তবে আমি এভাবেই বানিয়ে থাকি, তো সেজন্য আমি এটাই আপনাদের দেখালাম। আর এখানে অন্য কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। আপনারা যদি চান তাহলে এখানে ধনিয়া পাতাটা দিতে পারেন ফ্লেভারের জন্য, তবে না দিলেই বেটার হবে, একদম স্বাদটা ওদের মতোই আসবে এবং রঙটাও। তো চলুন ভিউয়ার্স, এবার আমরা পরের প্রসেসিংয়ে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম, কারণ এটা আমি বাটার ব্যবহার করব, তাই এখানে আমি তেলের পরিমাণটা কম দিয়েছি। এখন তেলটা আমার গরম হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে বাদামি রং করে ভেজে নিব। আপনারা চাইলে এখানে আমি আবারও বলছি পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে পেঁয়াজ কুচিটাই ভালো লাগে, তো আমি সেই জন্য এখানে এটাই দিয়েছি। এখন এটা লো হিটে একটু ভেজে নিতে হবে। আমি কড়াইটা আগে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম এবং তেলটাও, তো সেই জন্য এখন আমি এখানে লো হিটে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। দেখুন আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর পাশে আমি একটা ফ্রাই প্যানে এখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন এবং সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমি এখানে পনিরগুলো একটু ভেজে নেব, তো সেই জন্য আমি পাশের চুলায় এদিকে একটু পনিরটা ভাজার জন্য একটু লবণ দিয়েছি। পনিরে লবণ থাকে, তারপর সামান্য একটু লবণ দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আস্তে আস্তে করে পনিরের টুকরোগুলো এখানে ছেড়ে দিচ্ছি এবং এটাকে আমি মিডিয়াম হিটে ভেজে নিব। আমি পনিরটা
একটু ডার্ক করে ভাজবো, একটু বাদামি কালার করে। আপনারা চাইলে সাদা ভাবটা রাখতে পারেন, তবে আমি একটু গাঢ় করেই ভাজবো। আর চাইলে পনিরের পিসগুলো আরও মোটা আরও বড় রাখতে পারেন, যত বড় রাখবেন মোটা রাখবেন ততটাই ভালো হবে। আমার নিচে একটু লেগে গেছে, তো আমি একটু হালকা হাতে উল্টে দিলাম। আমার এক সাইডটা হয়ে গেছে, আর এদিকে আমার পেঁয়াজের রঙও মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসে গেছে। এবার আমি এর মধ্যে পালং শাকের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি এটাকে মিডিয়াম হিটে ভাজবো এবং পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি পালং শাক, রসুন, আদা, কাঁচামরিচ আপনারা চাইলে পরেও দিতে পারেন। এবার আমি এখানে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা আপনারা পেঁয়াজের সাথেই দিয়ে দিতে পারেন, তবে আমি এই সময় দিলাম কারণ একটু দাঁতের নিচে পড়লে ভালো লাগবে। আর সামান্য পরিমাণ লবণ দিলাম, দিয়ে এখন এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব। অনেকে আছে এখানে টমেটো পেস্ট ব্যবহার করে, অনেকে আছে পেঁয়াজ ভাজার সময় টমেটোটাকে দিয়ে দেয়। তো এখানে আমি সেটা না দিয়ে আমি এভাবে বানাচ্ছি। আমি এখন খুব ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ উপরে তেলটা ভেসে না উঠছে। এখানে আমি মিডিয়াম হিটে রান্নাটা করছি, আপনারা হাই হিট দিতে যাবে না, তাহলে পুড়ে যাবে এবং শাকের যে রঙটা এটা নষ্ট হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে পুরো রেসিপিটা ফুটে উঠেছে। এবার আমি এখানে ব্লেন্ডারটা ওই যে একটু ধুয়ে জারের ওই পানিটা আমি দিয়ে দিলাম। এখানে আমি এক্সট্রা কোনো পানি দিইনি, শাকের পেস্ট করেছি জারে যে পানিটা ছিল সেটাই দিয়েছি। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে 10 মিনিট, তারপরে আমি পনিরের টুকরোগুলো দিব। তো আলহামদুলিল্লাহ আমার 10 মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পনিরের টুকরোগুলো ভেজে যে উঠিয়ে রেখেছিলাম, এই যে দেখুন উপরে পানিটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে আস্তে আস্তে পনিরগুলো ছাড়বো। আমি হিটটা একটু কমিয়ে দিলাম, কারণ কমিয়ে না দিলে এখানে শাকের রঙটা আমি আবারও বলছি চেঞ্জ হয়ে যাবে। আর এখানে দেখুন আমার টমেটোটা একটু টুকরো টুকরো আছে, একটু অন্যরকম লাগবে খেতে। আমি তো বলেছি আমি আমার মতো করে বানাচ্ছি। আপনারা চাইলে এখানে পেস্ট ব্যবহার করতে পারেন বা আগেও দিতে পারেন, তবে এভাবে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ এটা ভালো লাগবে। তো এখন আমি এর মধ্যে পনির টুকরোগুলো এক এক করে ছেড়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। পনির টুকরোটা যত মোটা হবে তত এটা খেতে ভালো লাগবে। এখন আমি হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি, খুব জোরে নাড়া যাবে না, কারণ খুব জোরে নাড়লে পনিরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর একটু ভাঙবে না ইনশাআল্লাহ। এবার আমি এখানে যে গরম মশলার গুঁড়োটা আছে সেটা একটু ছড়িয়ে দিচ্ছি উপরে। এটা আমার হোমমেড, আপনারা চাইলে বাজারজাত করতে পারেন, তবে হোমমেডটাই করা ভালো, কারণ ফ্লেভার খুব সুন্দর আসে। তো দেখুন ভিউয়ার্স, আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে। পনিরটা দেবার পরে বেশিক্ষণ রাখার দরকার নেই, আমি এখানে 5 মিনিট রেখেছি। এবার আমি উপরে বাটার ছড়িয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা এখানে বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় বাটারে এটার ফ্লেভারটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখন আমি খুব হালকা হাতে এটাকে নেড়ে দিলাম এবং চুলাটার আঁচ আমি একদম লো হিট করে দিয়েছি, যেখানে কোনো আঁচের পরিমাণই নেই বললেই চলে। তো মাশাআল্লাহ আমার রেসিপিটি খুব ঝটপট তৈরি হয়ে গেছে। এটা বানাতে বেশি সময় লাগে না। দেখুন আমার এখানে ফুটতে শুরু করেছে, যখন এরকম ছিটকাতে শুরু করবে তো বুঝে যাবে আমার রেসিপিটি মাশাআল্লাহ তৈরি হয়ে গেছে। এই যে দেখুন আমার রেসিপিটি খুব সুন্দর আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে। আমি এখন একটি সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ দেখুন কালারটাও খুব সুন্দর আছে। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি খুব ঝটপট তৈরি হয়ে গেছে। যদি ঘরে আপনাদের সব উপকরণ থাকে তাহলে বানাতে সময় লাগবে না ইনশাআল্লাহ। আপনারা যদি এভাবেই এটাকে বানিয়ে পরিবেশন করেন, বাচ্চারা এবং বড়রা সবাই পছন্দ করবে, কারণ এটা আমাদের বাংলাদেশি খাবার না, একটি দেশের খাবার। স্বাদে এবং গন্ধে যেভাবে আমি বানিয়েছি এভাবে যদি আপনারা ফলো করেন ইনশাআল্লাহ স্বাদ এবং রং ঠিক এইরকমই আসবে। সবুজ রঙটা একটু চেঞ্জ হলে মন খারাপের কিছু নেই, এটা হতেই পারে। আর পালক পনিরটা সাদা ভাত, গরম ভাতের সাথে এবং রুটির সাথে খেতে অনেক মজা লাগবে। শীতকাল তো শীতকালে শীতের সবজিটা যেভাবেই পরিবেশনা করুন খেতে অসম্ভব ভালো লাগে।
তো ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এইরকম আরও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।